আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ষষ্ঠ শ্রেণী গণিত ক্লাসে। তোমরা জানো আমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমি গত ক্লাসে অনুশীলনী 1.5-এর কীভাবে ভগ্নাংশের গুণ, ভাগ এবং লসাগু গসাগু করতে হয় সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমরা এই অধ্যায়েরই একটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে যে অঙ্কটা সমাধান করে দেখাবো তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমাদের বইয়ের যেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। তাহলে আসো আমরা দেখে নিই অঙ্কটা কি। এখানে দুইটা ভগ্নাংশ আছে, এর গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান। তাহলে দেখো এই ভগ্নাংশ দুইটাকে আমরা গুণ করে যে গুণফলটা আসবে এই ভগ্নাংশ দুইটারই আবার গসাগু এবং লসাগু বের করে তার গুণফলের সমান আমাদেরকে এটা দেখাতে হবে। তবে ভগ্নাংশের গুণ করতে হয় আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। আসো আমরা প্রথমেই ভগ্নাংশ দুইটার গুণফল বের করব, তারপর যেই গুণফলটা আসবে সেই গুণফলটার সমান হবে এই ভগ্নাংশগুলোর গসাগু এবং লসাগুর গুণফল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা ভগ্নাংশ দুইটার গুণফল বের করব। তাহলে কিভাবে ভগ্নাংশে গুণ করতে হয় আমরা প্রথমেই কি করব, এই ভগ্নাংশ দুইটা মিশ্র ভগ্নাংশ আছে, আমরা প্রথমেই মিশ্র ভগ্নাংশ দুইটাকে অপকৃত ভগ্নাংশে করে নিব। তাহলে কি লিখব দেখো, এখানে 5/4 ও 2/8 এর গুণফল। 5/4 গুণ হচ্ছে 2/8। এই দুটো ভগ্নাংশকে আমার গুণ করতে হবে। তাহলে এখানে দেখো দুইটা ভগ্নাংশই আমার কি আছে, মিশ্র ভগ্নাংশ। আমরা প্রথমেই অপকৃত ভগ্নাংশে করে নিব। অপকৃত ভগ্নাংশ কিভাবে করতে হয় সেটা তোমরা জানো। প্রথমেই আমরা কি করব, পূর্ণসংখ্যার সাথে হরে গুণ করে আমরা লব যোগ করব। তাহলে 4×5 হচ্ছে 20, 20 আর 1 হচ্ছে 21। নিচে হর যা আছে তাই থাকবে, উপরে হবে লব হবে 21 গুণ, এখানে হর 8 আছে, 8 থাকবে, পূর্ণ সংখ্যার সাথে হরে গুণ দিলে 2 8 হচ্ছে 16, 16 আর লব যোগ করলে কত হবে 17। এখন আমরা কি করব, আমাদের যদি ভাগ যায় আমরা ভাগ করব, আর তা না হলে আমরা লবের সাথে লব এবং হরের সাথে হর গুণ করব। এখানে দেখো আমার কিন্তু কোনো সংখ্যার সাথে ভাগ যায় না, তাহলে আমরা লবের সাথে লব গুণ এবং হরের সাথে হর গুণ করব। 4 8 হচ্ছে 32, আর 17 দিয়ে 21কে গুণ করলে 357। দেখো আমরা ভগ্নাংশ, এই ভগ্নাংশ দুইটার গুণফল কত আসলো, 357/32। এখন আমরা কি করব, এই ভগ্নাংশ দুইটার লসাগু এবং গসাগু বের করব। তারপর লসাগু এবং গসাগু গুণ করে যদি আমাদের 357/32 হয় তাহলে আমাদের অঙ্কটা সঠিক হবে। আমরা বলতে পারবো যে আমাদের দুইটি সংখ্যার গুণফল এবং তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। আমরা এই ভগ্নাংশগুলার প্রথমেই গসাগু বের করব, তারপর লসাগু বের করব, তারপর আমরা গুণফলটা বের করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা কিভাবে ভগ্নাংশের গসাগু বের করা যায় সেটা দেখি। এখানে আমরা কি লিখব, 5/4 ও 2/8 এর প্রথমেই গসাগু আছে, আমরা প্রথমেই গসাগুটা বের করি, গসাগু নির্ণয় করি। মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্র ভগ্নাংশটাকে কি করব, অপকৃত ভগ্নাংশ করে নিব। এখানে কি আছে দেখো, 5/4 এটাকে অপকৃত করলে কি হবে, 4 যা আছে থাকবে, আর হবে কি 21। এরপরে আছে কি 2/8 এটাকে অপকৃত করলে 8 থাকবে, উপরে হবে কত, লবটা হবে 17। এখন দেখো আমরা জানি গসাগু নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভগ্নাংশের লবগুলোর গসাগু ভাগ হচ্ছে ভগ্নাংশের হরগুলোর লসাগু। তাহলে এখানে ভগ্নাংশের গসাগু নির্ণয় করার জন্য ভগ্নাংশের লবের
গসাগু বের করব এবং হরের লসাগু বের করব। তাহলে আসো আমরা এখানে কি লিখব, এখানে ভগ্নাংশে লব হচ্ছে 21 ও 17 এর গসাগু। তাহলে 21 এবং 17 এর গসাগু যদি আমরা বের করতে চাই কি হবে, 1। এখন আমরা কি করব, এখন ভগ্নাংশের হর হচ্ছে 4 ও 8 এর লসাগু। তাহলে 4 এবং 8 এর লসাগু কত হবে, 8। এখন আমরা কি করব, সূত্রটা লিখে মানগুলা বসিয়ে নিব। ভগ্নাংশ দ্বয়ের গসাগু সমান, সূত্র হচ্ছে ভগ্নাংশের লবের গসাগু ভাগ হচ্ছে ভগ্নাংশের হরের লসাগু। তাহলে দেখো আমরা মানগুলা বসিয়ে নিই। আমরা ভগ্নাংশের লবের গসাগু পেয়েছি 1 এবং ভগ্নাংশের হরের গসাগু পেয়েছি 8। তাহলে ভগ্নাংশের গসাগু কত আসলো, 8/1। এখন আমরা কি করব, এই ভগ্নাংশগুলোর লসাগু বের করব। আর লসাগু বের করতে হয় তোমরা ভগ্নাংশের লসাগুর সূত্র হচ্ছে ভগ্নাংশের লবগুলোর লসাগু ভাগ হচ্ছে ভগ্নাংশের হরের গসাগু। তাই আমরা এখন কি করব, ভগ্নাংশের লবের লসাগু বের করব এবং হরের গসাগু বের করব। তাহলে আসো আমরা এখানে কি লিখব, ভগ্নাংশের লব হচ্ছে 21 ও 17 এর 21 এবং 17 লসাগু কত হবে, 357। এবং ভগ্নাংশের হর হচ্ছে 4 ও 8 এর গসাগু। তাহলে 4 এবং 8 এর গসাগু হবে 4। কিভাবে লসাগু এবং গসাগু বের করতে হয় তোমরা জানো, তাই আমি এখন আর লসাগু গসাগু বের করাটা দেখাইনি। তোমরা লসাগু এবং গসাগুটা নিজেরা বের করে নিবা। এখন দেখো আমরা কি লিখব, ভগ্নাংশের লসাগুর সূত্রটা লিখব। ভগ্নাংশ দ্বয়ের লসাগু সমান, সূত্র হচ্ছে ভগ্নাংশের লবের লসাগু ভাগ হচ্ছে ভগ্নাংশের হরের গসাগু। এখন আমরা মানগুলা বসিয়ে নিই। আমরা ভগ্নাংশের লবের লসাগু পেয়েছি 357 এবং ভগ্নাংশের হরের গসাগু হচ্ছে 4। তাহলে দেখো ভগ্নাংশের লসাগু আমরা কত পেলাম, 357/4। এখন দেখো আমাদেরকে প্রশ্নে আছে আমরা লসাগু গসাগুর গুণফল। তাহলে আমরা ভগ্নাংশের গসাগুও পেয়েছি, ভগ্নাংশের লসাগুও পেয়েছি। এই লসাগু এবং গসাগুটা আমরা এখন কি করব, গুণ করব। এখন গসাগু গুণ হচ্ছে লসাগু। তাহলে গসাগু আমরা কত পেয়েছি, 8/1 গুণ লসাগু হচ্ছে 357/4। আমরা ভগ্নাংশের গুণ কিভাবে করি, লবের সাথে লব গুণ করি এবং হরের সাথে হর গুণ। তাহলে হরের সাথে হর গুণ করলে কত, 4টা হচ্ছে 32 এবং 357 একে 357।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা লসাগু এবং গসাগুর গুণফলটা কত পেয়েছি? 357/32। আমরা ভগ্নাংশ দুইটার গুণফলও কিন্তু 357/32 পেয়েছিলাম। তাহলে আমাদের ভগ্নাংশ দুইটার গুণফল এবং লসাগু এবং গসাগুর গুণফলের সমান হয়েছে। তাই আমরা বলতে পারি কি, ভগ্নাংশ দুইটার গুণফল এবং তাদের লসাগু গসাগুর গুণফলের সমান। যেহেতু আমাদেরকে দেখাতে বলা হয়, আমরা কী লিখব? দেখানো হলো। তাহলে একথার এখানে লিখে দিব, সুতরাং 5/4 ও 2/8 এর গুণফল এদের গসাগু ও লসাগুর গুণফলের সমান। আমাদেরকে দেখাতে বলা হয়েছে, আমরা এখানে লিখব দেখানো হলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই অঙ্কটা সমাধান করলাম। আগামী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।